और ये शीता दीदी है ना जो डेली ब्लॉग डालती है, वीडियो बनाती है, इसके नेचर पे मत जाना कभी भी, ये बहुत। আজকের ব্লগটা আমি দুপুর থেকেই শুরু করলাম বন্ধুরা। এই যে দেখো দুপুরবেলাতে খেতে বসছি, কি কি রান্না করেছি এখন দুপুরে দেখে নাও। বিনস ভাজা, কুমড়ো, আলু, ঢ্যাঁড়স এইসব দিয়ে মাছ দিয়ে একটা টক করেছি, আমচুর দিয়ে, আর শশা কেটেছিলাম, ছোট্ট ছোট্ট করে শশা কেটেছিলাম, দেখতেই পেলে। খাওয়া দাওয়ার পর এখন এই যে দেখো দুজন মিলে রেডি হয়ে পড়েছি বাইরে একটুখানি ঘুরতে যাব বলে। কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে আমরা আজকে কেন যাচ্ছি বাইরে। খাওয়া দাওয়া করে এখন রেডি হয়েছি, একটুখানি যাব বাইরে ঘুরতে, দেখা যাক কিছু কিনি না কিনি। তো এখন যাচ্ছি হচ্ছে দুজন একটুখানি বাইরে ঘুরতে যাচ্ছি। দুদিন ধরে মনটা ভীষণ পরিমাণে খারাপ লাগছে, ওই জন্যই ভাবলাম যে চলো একটুখানি ঘুরে আসি বাইরে থেকে, যদি একটুখানি মনটা ঠিক হয়। তো চলো দেখতে থাকো তোমরা। ভালো করে দাঁড়াও, লাইটটা বন্ধ করো। ফটো তুলবো বললে কিন্তু আমার বর আমার সাথে এইভাবে পাগলামি আর ঢং করে, তোমরা তো শুনতেই পেলে। এইভাবে মানে কি ইয়ার কি করবে, এইভাবে যখনই বলি একটু ভালো করে পোজ দিয়ে দাঁড়াও তখন কিন্তু ও এইভাবে করবে, হাসবে হি হি করে, না তো করবে, এই সব করে। তো যাই হোক, এখন এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু ফ্লাক্স জ্বালিয়ে ভিডিওটা করছিলাম, ওই জন্যই দেখা যাচ্ছিল না। তারপরে তোমাদের দাদাভাই বললো, শুনতে পেলে, যে ফ্লাক্সটা বন্ধ করো, দিলে দেখবে দেখতে পাবে। আর আমি সত্যি বলতে কি আমি ভেবেছি হয়তো আমাদের ড্রেসিং টেবিলটা পোছা হয়নি, ওই জন্যই হয়তো দেখা যাচ্ছে না। তো যাই হোক, এখন এই যে দেখো বেরিয়ে চলে এসেছি, বেরিয়ে এসে দেখি আমাদের গার্ডেনের ওটা পড়ে গেছে। তো গরু ঢুকে যেহেতু খেয়ে নিবে, ওই জন্যই ওটা আবার বন্ধ করে দিয়ে এলাম। তো এখন এই যে দেখো রাস্তায় চলে এসেছি, আর দুজনের হাসিটা খালি দেখো লাগছিল আকাশটা দেখতে বন্ধুরা, তোমরা তো নিজেদের চোখেই দেখতে পেলে, এত সুন্দর লাগছিল আকাশটা, বাইরের আকাশটা, মানে সে বলার মতো নয়। আর সত্যি বলতে কি রোদের সময় না ভিডিওর কোয়ালিটিটা একটু হলেও মানে অন্য দিনের তুলনায় বা অন্য সময়ের তুলনায় যখন রোদটা ওঠে তখন কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, তোমরা তো দেখতে পেলে। এখন আমরা বেরিয়ে এসেছি রাস্তাতে, এই যে দেখো বাইকে করে যাচ্ছি, আর রাস্তাটা কি সুন্দর দেখতে লাগছে তাই না বন্ধুরা। রাস্তা দিয়ে গাড়ি যেতে অনেক দেখি, কিন্তু আর্মির এই গাড়িটা দেখলে যেন আলাদাই একটা অনুভূতি হয় মনের মধ্যে। তো যাই হোক, যখন ছোট থাকতাম তখন কিন্তু এই গাড়িগুলো দেখলে ভীষণ ভয় লাগতো, আর এই গাড়িগুলো দেখতে আবার দৌড়েও যেতাম। আর সত্যি বলতে কি এই গাড়িগুলো খুব একটা দেখাও যেত না, বেশিরভাগ টিভিতে দেখতাম, না তো এই ভোট টোট হলে খুবই কম এই রকম গাড়ি দেখা যেত। তো তখন কিন্তু এই গাড়িগুলো দেখলে ভয় লাগতো, বুকের মধ্যে কেমন একটা হতো। আর এখন এই গাড়িগুলো সব সময় চোখের সামনে দেখছি, সব সময় চড়তে পারছি, নিজে গাড়িতে চড়ে যাচ্ছি, এখন আর কিন্তু আগের মতন ভয়ও লাগে না, কিছুই না। এখন মানে দেখলেই একটা মনের মধ্যে অন্য একটা অনুভূতি হয়। তো যাই হোক, এখন দেখো চলে এসেছি মলে এসে প্রথমে তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি থেকে যাওয়ার পথে এখানে এসছিল, এই জিনিসগুলো আমাকে কিন্তু ফটো তুলে পাঠিয়েছিল। এটা একটা দেখতে পাচ্ছ ছোট্ট খেলনা ফিল্টার, মানে বাচ্চাদের খেলনা আর কি, ফিল্টার দেখতেই পাচ্ছ, জলের যে ফিল্টারগুলো ওইগুলো। তো এটা তোমাদের দাদাভাই আমাকে ফটো তুলে পাঠিয়েছিল। আজকে একজনের মেয়ের বার্থডে আছে, তো বার্থডে পার্টিতে আমাদের ইনভাইট করেছে, তো যাবো যখন গিফট তো কিছু নিয়ে যেতে হবে তাই না। তো তোমাদের দাদাভাই যখন ডিউটি থেকে যাচ্ছিল তখন কিন্তু এই জিনিসগুলো দেখে গেছিলো আর ফটো তুলেও আমাকে পাঠিয়েছিল। তো আমার এই দুটো জিনিস পছন্দ হয়েছিল, কিন্তু আমি যখন এসে এই জিনিসগুলো দেখি এত ছোট, দামের তুলনায় জিনিসগুলো কি ছোট, কিন্তু ফটোতে না অনেকটাই বড় লাগছিল। আমি ভেবেছিলাম হয়তো অনেকটা বড়, এসে যখন দেখি আমি তো অবাক হয়ে গেছি, দাম আর জিনিসগুলো একদমই পুটকা পুটকা। তো আমি নিলাম না, জিনিসটা দেখতেই পেলে। তো এই যে এখন মলে ঢুকে গেছিলাম, যা নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো তোমাদের দাদাভাই পেছনে আসছে,
বাড়ি গেলে দেখাবো তোমাদেরকে কি নিয়েছি না নিয়েছি। এই যে ও পেছনটাতে আসছে আর আমি সামনেটাতে এই যে টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি। ওখানে তো আমাদের কোনো গিফটই পছন্দ হলো না, তো ওই জন্যই আবার একটা দোকানে চলে এসেছি কি গিফট নিব বলে। তো দেখো একটা ব্যাগের দোকানে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন রকমের ব্যাগ আছে, আর দেখো এটা কিন্তু পাইকারি ব্যাগের দোকান দেখতে পাচ্ছ। আর ওই দিকে যে সিঁড়িটা দেখতে পাচ্ছ ওদের কিন্তু ছাদেও স্টোর করে রাখা আছে ব্যাগ, অনেক রকমের ব্যাগ কিন্তু পাওয়া যায় এই দোকানটায়। আর ব্যাগ এর দোকান থেকে আগেও আমরা নিয়ে গেছি, বেশ কিন্তু ভালো হয়। তো এই যে দেখো আমরা ভাবছি এই ব্যাগটা নিব। দাঁড়াও বন্ধুরা তোমাদের ভালো করে আমি দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা এই ব্যাগটা কিন্তু আমরা নিব ভাবছি। আজকে যে বার্থডেতে আমাদের ইনভাইট করেছে ওই বার্থডে গার্লকে কিন্তু আমরা এই ব্যাগটা গিফট করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। এই যে তোমাদের দাদাভাইকে বললাম ভালো করে দেখাও, রেড কালারের কিন্তু ব্যাগটা, আর দেখতে কিন্তু খুবই কিউট, মেয়েটাও কিউট আর ব্যাগটাও কিন্তু খুবই কিউট। তো যাই হোক এখন দেখো ব্যাগ নিয়ে চলে এসেছি বাড়িতে। ওটা যেহেতু ব্যাগ দোকান ছিল ওই জন্যই কিন্তু ব্যাগটাকে না প্যাকিং করে দেয়নি, গিফটের দোকান যেহেতু নয় তো ওই জন্যই কিন্তু ওটাকে প্যাকিং করে দেয়নি। তো এটা এখন তোমাদের দাদাভাই বাড়িতে খুব সুন্দরভাবে প্যাকিং করবে, প্যাকিং করার পর তোমরা অবশ্যই দেখতে পাবে। তো বন্ধুরা এই যে দেখো বাড়ি চলে এসেছি, এখন কত কিছু নিয়ে এসেছি দেখো। কোথাও গেলে না কিছু নিয়ে এলে না মনটাই খারাপ লাগে। তো যাই হোক গিয়েছিলাম অ্যাকচুয়ালি হচ্ছে গিফট আনতে গেছিলাম, একজনের বার্থডেতে ইনভাইট করেছে তো ওই জন্যই ওর জন্য কিন্তু গিফট আনতে গেছিলাম। তোমরা তো দেখতে পেলে কি নিয়েছি। ওর জন্য একটা এই যে স্কুলের ব্যাগ একটা নিয়েছি আর কি, বাচ্চা একটা মেয়ে, তো ওর জন্য একটা স্কুলের ব্যাগ নিয়েছি। এই যে দেখো গিফটটা অলরেডি প্যাকিং করা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এই যে এটার মধ্যে তোমাদের দাদাভাই ডিউটি যাওয়ার আগে খুব সুন্দরভাবে কিন্তু প্যাকিং করে নিয়েছে দেখতে পাচ্ছ। নিয়েছি এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু কেক নিয়েছি, আর একটা এই যে দেখো বিস্কিটের প্যাকেট নিয়েছি। এই একটা বিস্কিটের প্যাকেট নিয়েছি দেখতে পাচ্ছ, এটা একটা বিস্কিটের প্যাকেট নিয়েছি। আর এগুলো সমস্ত যে দেখতে পাচ্ছ এখানে এগুলো সমস্ত কিন্তু কেক নিয়েছি। কেকের মধ্যে এই যে দেখো এই কেকগুলো নিয়েছি 3, আর এই কেকটা দেখো এই কেকটাও নিয়েছি কিন্তু 3টা। এতগুলো কেক কেন নিয়েছি বলো তো বন্ধুরা? তোমাদের দাদাভাই যে ডিউটিতে যায় না, ওর তো আসতে লেট হয়, ওই জন্য কিন্তু ওখানে ওর খিদে পেয়ে যায়, তো ওকে কিনে খেতে হয়। তো ওই জন্যই বাড়ি থেকে নিয়ে যাবে বলে কিন্তু একটা একটা করে কেক নিয়ে নিয়েছি। তাছাড়া প্রত্যেকদিন সকালে মাঝে মধ্যে যখন তাড়াতাড়ি করে ডিউটিতে যায় তখন তো আমি হয়তো অনেক সময় কি হয় আমি ব্রেকফাস্ট বানাতে পারি না, তো ওই জন্যই ও মানে এতগুলো কেক ওই জন্যই কিন্তু নেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এগুলো 3টে, এই কেকগুলো 3টে নেওয়া হয়েছে। এই কেকটা দেখতে পাচ্ছ এই যে কেকগুলো এটা 2টা নেওয়া হয়েছে, 2টো নিয়েছে এই কেকগুলো। আর এই কেকটাও কিন্তু এটা কেক না, এটা একটা কেমন চকলেট টাইপের, এটাও কেক। হ্যাঁ এই যে এই কেকটা কিন্তু 2টো নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। আর এগুলো দেখো 2, 4, 5, 6, এই কেকগুলো দেখো 6টা নেওয়া হয়েছে। এই যে এই কেকগুলো এইগুলো দেখো 6টা নিয়েছি, এই যে 6টা নিয়েছি। আর এইগুলো দেখো এই যে এটা 4টা নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ 4টা। আর এইগুলো দেখো এইগুলো এই কেকগুলো অরেঞ্জ কেকগুলো এগুলো কিন্তু অনেকগুলো নিয়ে নিয়েছি, অনেকগুলো মানে 2, 4 বড়, এটা আবার বড় সাইজও আছে ছোট সাইজও আছে। বড় সাইজ নিয়েছি 2, 3, 4, 5, 6, 7, 8, 9। বড় সাইজ কিন্তু নিয়েছি 9টা, এই যে দেখতে পাচ্ছ 9টা। আর ছোট সাইজগুলো 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টা কিন্তু ছোট সাইজ নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে 3টা আলাদা আছে। এই যে 10টা এই ছিল এগুলো কেনাকাটা। তো এখন আমি রেডি হব, ড্রেস চেঞ্জ করবো। এই ড্রেসটা পরে যাবো না, তোমাদের দাদাভাই আসবে একটুখানি লেট করে। আর আমি এই পাশের দিদিভাইদের সঙ্গে কিন্তু আগে চলে যেতে আমাকে বলেছে, ও এলে ও এখানে বার্থডেতে চলে যাবে। এখন কিন্তু আমি এই ড্রেসটা চেঞ্জ করে আর একটা ড্রেস করবো, দিয়ে যাবো বার্থডে বাড়িতে। তো চলো ভিডিওটা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, কন্টিনিউ করো। তো এই যে এখন আমি পুরোপুরি রেডি হয়ে পড়েছি বার্থডে পার্টিতে যাবার জন্য। তোমাদের দাদাভাই যাবে, ও চলে এসছে কিন্তু ও রেডি হতে ওর একটু টাইম লাগবে, ও চান টান করে রেডি হয়ে যাবে। আমি এই যে পাশে দিদিভাইদের সঙ্গে চলে যাচ্ছি। এই যে দেখো গিফট নিয়ে নিয়েছি, এই ব্যাগটার মধ্যে নিয়ে যাব, খালি হাতে কি করে নিয়ে যাব গিফটটা, ওই জন্যই এই ব্যাগটা বের করলাম। তো দিদিভাইরা রেডি হয়ে পড়েছে, আমাকে ডাকতে এসেছিল অলরেডি। তো চলো বেরিয়ে যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে আমার ফুল লুকটা দেখে নাও, এই জামাটা পরে নিয়েছি, কি পরবো খুঁজে পাচ্ছিলাম না, দিয়ে এই যে এটা পরে নিয়েছি এখন। এই যে তো চলো দেখলাম। हाय हम आए हैं बर्थडे पार्टी में एंजॉय करने के लिए। ये तो हमारे साथ बहुत अच्छे से बात करो। और ये शिका दीदी है ना जो डेली ब्लॉग डालती है, वीडियो बनाती है, इसके नेचर पे मत जाना कभी भी, ये बहुत अभी बोल नहीं सकती है, अच्छी है। साइड 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 अंदर चले जाओ ना, आगे चले जाओ, आगे मेरा ये है
হ্যাঁ হ্যাঁ সামনে আছে, সামনে চলে গেছে। বার্থডে পার্টিতে এসে এমন একটা খারাপ কথা শুনতে হবে আমাকে স্বপ্নেও কল্পনা করতে পারিনি আমি। দিদিভাইটা যখন ওইভাবে বলতে শুরু করলো তখন কিন্তু আমার মনে এটাই এসেছিলো যে দিদিভাইটা বলতে কি চাইছে। সত্যি বলতে কি তোমরাও হয়তো মেবি ওটাই মনে করেছিলে, তাই না বন্ধুরা? তো যাই হোক, আর খানিকটা সময়ের মধ্যে কিন্তু আমার এটাই মনে হচ্ছিল পার্টিতে এসে মনে হয় আমাকে সবার সামনে অপদস্থ হতে হলো আজকে। সত্যি এমন একটা সুন্দর কথা বললো বলেই কিন্তু আমার ভিডিওর আজকে একটা সুন্দর কন্টেন্ট পেয়ে গেলাম। কন্টেন্টও সুন্দর, বেশ ভালো হয়ে গেল। থ্যাংক ইউ দিদিভাইকে, তোমার এত সুন্দরভাবে একটা কন্টেন্ট বানিয়ে দেওয়ার জন্য আমাকে থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এই যে দেখো আমি একটু আমাকে দেখাচ্ছি আর সমস্ত দিদিভাইদের একটুখানি দেখাচ্ছি। এই সাইডে আমরা সবাই দাঁড়িয়ে আছি আর ওই সাইডটাতে এই যে দেখো এইখানে বার্থডের যে কেক কাটিং হবে সামনের পাশটাতে দেখতে পাচ্ছ, এখানে বার্থডে গার্ল, তার বাবা মা আর ওই কিউট বেবিটা যে দেখতে পাচ্ছ যার বার্থডে আজকে, ওর সাইডে যে বসে আছে ও হচ্ছে ওর দাদা। দুই ভাই বোন, বোনটা ছোট আর দাদাটা হচ্ছে মানে ভাইটা হচ্ছে বড়। তো দিদিভাইদের বাড়ি হচ্ছে অন্ধ্রতে। এখন দিদিভাইরা আশীর্বাদ করে নিচ্ছে, তারপরে কিন্তু এখানে যারা যারা উপস্থিত আছে ওনারা কিন্তু আশীর্বাদ করবে। प्लेट में जो चॉकलेट रखी है, चिनू की लाइफ में चॉकलेट जैसे मिठास हो, ये लो। और विश यू मेनी मेनी हैप्पी रिटर्न्स ऑफ द डे डियर प्रिंसेस। गॉड ब्लेस यू, बेस्ट ऑफ लव योर गोल्डन फ्यूचर। मोबाइल दे दो। अच्छा पढ़ाई चल रही है, इधर बंद करके लो आप मोबाइल बंद हो गई। सही किया। রাতে বার্থডে পার্টিতে চলে এলাম, ভীষণ পরিমাণে মজা করলাম, এনজয় করলাম সবাই মিলে। আর এখন এই যে দেখো কেক কাটিং হয়ে গেছে, এখন হচ্ছে গিফট দেওয়ার পালা। সবাই মিলে কিন্তু এখন গিফট দিচ্ছে আর একটা একটা করে ফটো তুলছে সবাই মিলে। তো আমি এখন এই যে দেখতে পাচ্ছ লাইন দিচ্ছি যে আমার পালা কখন আসবে। আর এখন আমাকে সবাই ঠেলে ফেলে দিচ্ছে, দেখতে পাচ্ছ ওই একটা দিদিভাইয়ের ছেলে ও কিন্তু আমাকে ঠেলে দিচ্ছে, আন্টি যাও যাও এভাবে কিন্তু বলছে। তো আমি লাইন দিয়ে দিয়ে এই যে এখন দেখো উপস্থিত, আমি এখানে এখন গিফট দিব, ফটো তুলবো। আর সত্যি বলতে কি ফটো যে তুলেছিলাম ফটো আবার ডিলিটও হয়ে গেছে। আর যাই হোক ভিডিওটা ছিল, ভিডিওটাও কেমনভাবে বানিয়েছে দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে কিন্তু ভিড় ছিল, তোমরা তো মেবি দেখে বুঝতে পারছো। দিদিভাইরা বেশ অনেকজনকেই কিন্তু ইনভাইট করেছিল। এই যে দেখো এটা হচ্ছে বাইরের পাশ কোয়ার্টারের, এখানে সুন্দর একটা প্যান্ডেল করেছে। এখানে এই যে দেখো সমস্ত খাবার টাবার যে বানানো হয়েছে এখানটায় আছে, এখান থেকে সবাই নিয়ে আমরা এখন বসে খাবো। এই চেয়ারগুলো যে দেওয়া আছে এইগুলোতে কিন্তু বসে খাবো। আর বাইরের পাশটাও খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। এই যে দেখো ঈশাকে তো ভিডিওতে দেখানোই হয়নি একেবারে, ঈশাকে দেখে নাও। ঈশা এখন ফ্লাইং কিস দিয়ে দিল, তোমাদের একটা দেখতেই পেলে। তো এখন এই যে দেখতে পাচ্ছ সমস্ত ডেকচিতে আলাদা আলাদা করে খাবার রাখা আছে, এখান থেকে আমরা সবাই এখন খাবার নিব, দিয়ে খাবো বসে। আর দিদিভাইদের ভেতরেও কোয়ার্টার খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে, তোমরা তো দেখতে পেলে। আমার তো খুব সুন্দর লেগেছে, তোমাদের কেমন লেগেছে ডেকোরেশনগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে এই যে এখন বসে পড়েছি, এই যে দেখতে পাচ্ছ খেতে বসে পড়েছি এখন। এই যে দেখো চিকেন ছিল, পনির ছিল, ডাল ছিল, পুরি ছিল, একটা পোলাও ভাত ছিল, আর প্লেন ভাত ছিল, অনেক কিছুই ছিল। তো এখন এই যে দেখো বাড়ি চলে এসেছি। আর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, তো সেইগুলো শ্যুট করতে পারিনি, এত বৃষ্টি হয়েছিল রাস্তায় আস্তে আস্তে কিন্তু আমরা পুরো ভিজে গেছি। এখন তোমরা দেখে নাও বার্থডেতে তোলা কয়েকটা ফটো।
ওই জন্যই কিন্তু আবার সকাল থেকে শুরু করলাম। সকাল থেকে শুরু বলতে এক্ষুনি শেষ করে দিব, ওই জন্যই কিন্তু ভিডিওটা আবার শুরু করলাম। তো এই যে দেখো, কালকে যে ওদের ঘরে বার্থডেতে গেছিলাম ওই দাদাভাইদের বাড়িতে, তো ওদের কালকে কিন্তু ওইখানে বৃষ্টি হয়েছিল, প্রচুর পরিমাণে মানে বৃষ্টি হয়ে অবস্থা পুরো খারাপ। আর মানে কি বলবো, তখন কিন্তু আর ভিডিওগুলো শ্যুট করিনি, ওই সময়কার ভিডিওগুলো, কারণ সবাই যেহেতু মানে ডিস্টার্ব ছিল খুবই, ওই জন্য কিন্তু ভিডিও শ্যুট করিনি। তাছাড়া কি বলতো, লাইটও চলে গেছিলো, তো ওই জন্যই কোনো ওই সময়কার ভিডিও কোনো শ্যুট করিনি। তো যাই হোক, চলো ওইখানে যে মানে খাওয়ার মানে ওদের যে রান্নাবান্না হয়েছিল তো বেশি হয়েছিল আর কি। তো এই যে এখন দেখো সকালবেলাতে কিন্তু দাদাভাইটা এসে দিয়ে গেল। তোমাদের দাদাভাই মানে আমার হাজব্যান্ড আমাকে ফোন করলো যে রাস্তায় এগিয়ে যেতে, ওই দাদাভাইটা এসে দিয়ে যাবে বলে। তো এই যে দেখো, এই ব্যাগটার মধ্যে কিন্তু সমস্ত কিছু দিয়ে গেছে, যা যা বেশি হয়েছিল হয়তো, মানে ওইখানে ওদের লাইনে তো সবাই খাচ্ছে, ওদের অনেকটাই নাকি বেশি হয়েছে শুনলাম। ওদের লাইনে তো পুরো আজকে মনে হয় ভাত টাত বানাবে না, আজকে দুপুরে আর মনে হয় কিছু খাওয়া টাওয়ার বানাবে না। তো যাই হোক, আমি অত কথা বলতে চাইছি না। আমাকে দিয়ে গেল যেটা, চলো তোমাদেরকে দেখাই। কালকে তো ভালো মতন তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি যে কি রান্না হয়েছিল না হয়েছিল, ভালো মতন আমি দেখাতেও পারিনি, কেননা মানে কি বলবো। তো যাই হোক, চলো বেশি বকবক না করে এখন তোমাদেরকে দেখাই যে কি দিয়ে গেছে দাদাভাইটা। এই যে আজকে আমারও কিন্তু দুপুরবেলাতে শুধুমাত্র ভাত রান্না করব ভেবেছি, আর যে তরকারি দিয়ে গেছে এইগুলো দিয়েই খেয়ে নিবো। আজকে কিন্তু দুপুরে আমিও শুধু ভাত করবো, রান্না বান্না বলতে তরকারি কোনো কিছু করবো না। তো চলো বেশি বকবক না করে দেখাই ব্যাক ক্যামেরা করে কি দিয়ে গেছে দাদাভাইটা। এই ব্যাগটার মধ্যে এইভাবে কিন্তু টিফিন বাক্সেতে দিয়ে গেছে, ওই দাদা ভাইদের বাড়িরই টিফিন বক্সে, কোথা থেকে ম্যানেজ করে দিয়েছে কে জানে। তো চলো একটা একটা করে খুলে দেখাই, দাঁড়াও পুরো প্রথমে বের করে নিই, তারপরে কিন্তু তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি, হ্যাঁ, কেননা আমি এক হাতে ক্যামেরা ধরে তোমাদেরকে আমি দেখাতে পারবো না। তো চলো এগুলোকে আমি বের করে এখানটায় রেখে খুলে তারপরে ভিডিওটা অন করছি, ঠিক আছে। খুলে ফেলেছি সবগুলো টিফিন বক্স, এই যে দিয়ে গেছে কি দেখতে পাচ্ছ। এটার মধ্যে মনে হচ্ছে চিকেন তরকারি যে রান্না হয়েছিল এই তরকারিটা এর মধ্যে আছে, গ্রেভিগুলো দেখা যাচ্ছে, চিকেন হয়তো নিচে আছে। এটার মধ্যে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ চিকেন তরকারি। আর এটার মধ্যে এই যে দেখো, এটার মধ্যে কিন্তু আছে পনিরের তরকারি, মটর পনিরের তরকারি, এই যে এটার মধ্যে আছে কিন্তু মটর পনিরের তরকারি। আর এটার মধ্যে এই যে দেখো, ওই যে এটা মনে হচ্ছে ওই যে মাখনার ডাল, এটা একটা ডালের মধ্যে মাখনা দিয়েছে। তো মাখনাটা কি বলো তো, কি বলবো, তো যাই হোক অনেকে হয়তো জানো মেবি, বলছি না। এটার মধ্যে ডাল আছে, এই যে দেখতে পাচ্ছ এটার মধ্যে কিন্তু ডাল, এই তিনটে তরকারি কিন্তু দিয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। আমি এখন শুধুমাত্র কিন্তু দুপুরের জন্য আজকে ভাত বানাবো, এইগুলো দিয়েই কিন্তু খেয়ে নিব, শুধুমাত্র ভাত বানাবো। এই যে এই টিফিন বক্সগুলোর যে ঢাকনা সব, আর এই যে ব্যাগটা। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। আর চলো সবাইকে টাটা।